দরওয়াজা জানালা বন্ধ করি, আমি কি করি কেউ দেখে না, কিন্তু আমার মাওলায় দেখতেছি। আল্লাহ পাক বলে, বান্দা তুই কই চাইতেছো? ওরে আমারে ফাঁকি দিয়া কই যাবি? যেদিকেই যাবি সেদিকেই তো আমি আল্লাহ। ওরে বান্দা আমাকে কোথাও ফাঁকি দেওয়া যাবে না। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমি আল্লাহকে কোন দিকে তুমি ফাঁকি দিয়া পালাবা? আসিয়া বলে, আমার মাওলাকে ফাঁকি দেওয়া যাবে না, আমি তোমাকে রব বলে মানতে পারবো না। ফেরাউন এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, ও আসিয়া তোমাকে শুলিবিদ্ধ দিয়া তোমাকে মেরে ফেলবো। আসিয়া বলে, মরতে রাজি, তারপর আমার রবকে আমি ভুলতে রাজি না। ঘোষণা হয়ে গেল, ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। যখন মঞ্চ সাজানো হলো, হাজারো হাজারো লাখো মানুষ সেখানে হাজির হয়ে গেল। ফেরাউন খোদার স্ত্রীর ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। আসিয়াকে যখন রশি লাগাইয়া হাতে পায়ে বেঁধে শুলির মঞ্চে নেওয়া হচ্ছে, হঠাৎ আসিয়া কান্না করে, ও মালিক, তোমার মায়া অন্তরে জমা করার কারণে আজ আমার এত বড় পাওয়ারওয়ালার ঘরে থেকেও খানা পাইলাম না, ঘুমের জায়গাও পেলাম না। হঠাৎ দেখে মূসা নবী রাস্তা দিয়া হেঁটে যায়, ডাক দিয়া কয়, নবী মূসা, আমার খবর আপনি জানেন? বলে, হ্যাঁ জানি, তোমার ফাঁসি হবে। বলে, এই মুহূর্তে একটু আপনি বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাকে বলবেন আমার আল্লাহ এখন খুশি না বেজার? মূসা নবী ডাক দিয়া কয়, আসিয়া, আল্লাহ তোমার উপরে এখন পুরাটাই রাজি আর খুশি। আসিয়া আতুডাইয়া দোয়া করে, কালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া দোয়া করে, হে মালিক, দুনিয়াতে এত বড় পাওয়ারওয়ালা টাকাওয়ালার ঘরে থাইকা জায়গা পেলাম না, ঘুমের জায়গা নাই, খানাও নাই, আমার দুঃখ নাই, তবে তোমার কাছে বিদায় বেলা একটা আরজি, জান্নাতে তোমার পার্শ্বে একটা ঘর বানাইয়া দিও, আমি তোমার পার্শ্বে জান্নাতে থাকতে চাই। আসিয়াই দোয়া কইরা হঠাৎ আসমানে তাকায়া হাসতেছেন। ফেরাউন বলে, বিপদের সময় তুমি হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, আমার মাওলা আমাকে যে জান্নাত দিবেন তার ছবি তাকায়া দেখতেছি, আসমান থেকে আমি দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে, তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না চোখের সামনে। কই আমার দাদা, কই আমার নানা, কই? এই জীবনে কত লাশ কবরে রাখলাম, কোন দিন যেন আমার লাশ, আমিও লাশ হয়ে তৈরি হয়ে যাই। মাইকে এলান হবে, তাড়াতাড়ি আসো, জানাজা হবে। এরে বাবা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া তো কম দাড়ি কাটলা না, কম বেপরদায় চললা না, জীবনে তো মোবাইলে গুনাহ কম করলা না, জীবনে তো পার্কে কম ঘুরলা না, এখনো কি তওবা করবা না রে বাবা? মনেরে বুঝাও রে মন, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও, না হয় যদি গুনাহগার অবস্থায় মৌতের বিছানায় পড়িয়া যাও, ওরে অন্ধকার কবর হবে জাহান্নামের আগুনের ঘর। এরে সাহাবায়ে কেরামরা এই ভয়ই তো আজীবন কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না। এমন একজন আল্লাহওয়ালা নাই যারা কবরের আযাবের ভয়ে কান্না করেন নাই। আল্লাহ এত সুন্দর করে ভাগ করে দিলাম, 22 ঘন্টা তোর, তুই তোর ব্যক্তি কাজে ব্যয় কর, ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, 2 ঘন্টা দিবি আখিরাতের লাইনে, তোর কল্যাণে, আমার আল্লাহর জন্য না, তোর জন্য। তাও আলাদা করে দিলাম 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট। আমি আল্লাহ ফজরে লোক লাগাই দিছি, ডাক দে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
মসজিদে আসার পরে অনেক আল্লাহর গোলামরে পাইলাম, এই বেনামাজি তোরে আমি পাই নাই। আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত ভোগ করার পরেও তুই ফজরের হাজিরায় মসজিদে যাও নাই। আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ বেজার হইয়া আমি আল্লাহ তোর খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ আবার মুয়াজ্জিনের বইলা দিলাম, আবার জোহরের সময় ডাক দাও। জোহরের নামাজেও তোর হাজিরায় পাই নাই। আমি আল্লাহ বেজার হই না, রাগ করি নাই। আবার তোমাকে আসরের নামাজে ডাক দেওয়া হলো, আও বান্দা আসো, হাইয়া আলাল ফালাহ। তোমাকে আসরের হাজিরায় পাওয়া যায় নাই। আমি আল্লাহ রাগ করে তোমাকে বাণী খানা বন্ধ করি নাই। আবার মাগরিবের ডাক দিলাম, আসো মাগরিবের হাজিরা দাও। মাগরিবের হাজিরায় তোমাকে পাওয়া যায় নাই। আমি আল্লাহ আবার এশায় ডাক দিলাম, আয় বান্দা মসজিদে গিয়া হাজিরা দাও, সেজদা করো। এশার হাজিরায় তোমাকে আর পাওয়া গেল না। আমি আল্লাহ এখনো বেজার না, বরং আমি আল্লাহ এখন তৈরি হয়ে গেলাম, তোরে ডাকতে আমি নিজে আসতেছি। এতক্ষণ মুয়াজ্জিন দিয়া ডাকছি, আসো নাই, এখন আমি রেডি হয়ে গেলাম। যখন সব নীরব, নদীর মাছও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, মানুষ ঘুমায়, পশু ঘুমায়, সব নীরব হয়ে গেছে, পুরা দুনিয়াটা নীরব। গাড়ি গাড়া চলে না, রাস্তা নীরব, জমিন নীরব, নদীর মাছও নীরব, ঘরের মানুষ সবাই ঘুমায়। ওই সময় আমি আল্লাহ মায়ার নজর দিয়া প্রথম আসমানে চলে আসছি। আইসা আমি একবার তোরে এইবার শেষবারের মতো ডাকতেছি, ও বান্দা ও, এই গভীর রাতে উঠে আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি আল্লাহ ভোর রাতে এসে ডাক দিলাম, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলামি মুস্তারজিকিন ফারজুকা। এই কার টাকা লাগবে, রিজিক লাগবে, আমার কাছে বল। আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি। এখন কেউ নাই, তুই একা একা ওইটা ওযু বানায় একটা সেজদা কর, আমি আল্লাহ তো চাওয়া মাত্র দিয়া দিব। এরে বান্দা, আমি আল্লাহ তোরে কতটা ভালোবাসি আর আদর করি জানো না? কারণ আমি আল্লাহ তোরে অনেক আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে যাবি। আমি আল্লাহ চাই না তুই কষ্ট করবি, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর, এক সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না। দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে বান্দা, মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না, গুনাহগার হইয়া কবরে গিয়া জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এজন্য আল্লাহ বারবার ডাকে, তওবা কর, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। ইব্রাহিম ইবনে আদহাম ওই পাগড়িওয়ালার থেকে দূরে বইসা আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তোমার পরিচয় দাও, তোমারে না চিনিয়া বন্ধু না বানায় কবরে যাব না। এবার সকাল হয়ে গেল, নাস্তা আসতেছে আসমান থেকে, দস্তারখান আসতেছে, বুজুর্গর ওখানে এক দস্তারখান, ইব্রাহিমের সামনে এক দস্তারখান, দস্তারখানে সুন্দর নাস্তা। ওই বুজুর্গ তাকায় দেখলো তার দস্তারখানটা দুর্বল, নাস্তাও দুর্বল, আর এই বাদশাহ এই লোকটার নাস্তা অনেক দামি এবং দস্তারখানও বড় দামি। বুজুর্গ ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, মাত্র আসলো আর আমি কত বছর তোমারে ডাকি, আমার দস্তারখানটা কেন দুর্বল, আমার নাস্তা কেন দুর্বল? ওই লোকটা মাত্র আসলো, তার দস্তারখানে তো দামি কেন, তার নাস্তার আইটেমে তো ভালো কেন? আল্লাহ তার অন্তরে জবাব ঢুকায় দিছে, দেখ তোমার কোরবানি আর ইব্রাহিমের কোরবানি এক না। ইব্রাহিম দুনিয়ার বলখির বাদশাহী ছাড়িয়া আসি, সিংহাসন, চতুর্দিকে তার প্রহরীরা পাহারাদার,
কত কিছু সম্মান ফালায় আসছে আমার মহব্বতে। জামা কাপড় ফালায় দিয়া, রাজকীয় পোশাক ফালাইয়া দুর্বল পোশাক নিয়ে আমার কাছে যখন আসছে, আমি মাওলা ওর ত্যাগের অবস্থাটা দেখলাম, কত পরিমাণ ত্যাগ স্বীকার করলো। এরে আল্লাহর বান্দা, ইব্রাহিম ইবনে আদহামকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। ও আল্লাহর বান্দারা, সুই ফালায় দিছে সাগরের ভেতরে। একজন আইসা কয়, ইব্রাহিম বাদশাহী চাইরা কি পাইছো? কয়, এর থেকে বড় বাদশাহী পাইছি। কয়, কি পাইলা? কয়, আমার একদিন চলছে বলখের মধ্যে রাজত্ব, এখন আমার সাগরেও রাজত্ব চলে। কয়, তার মানে? দেখ, লোহার একটা স্বর্ণমুখী সুই ফালায় দিছে, দিছে সাগরের ভিতরে তুফানে। এবার কয়, দেখ, ডাক দিছে, সাগরের মাছ, আমার সুইটা নিয়ে আয়। সাগরের যখন মাছের বলল, হাজার 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 মাছ একটা একটা সুই নিয়ে আসছে। আইসা কয়, না এটা না, আমার সুই কই? আমি যেই সুইটা ফালাইছি ওই সুইটাও নিয়ে আস। এবার দেখে একটা ছোট মাছ এক পার্শ্বে দিয়া ইব্রাহিমের সেই সুইটা নিয়ে হাজির। এইবার কয়, দুনিয়াদার তাকায় দেখ, আমার রাজত্ব এবার কত পরিমাণ বেড়ে গেছে। নদীর মাছ আমার কথা শুনতেছে, নদীর মাছ আমার রাজত্ব চলতেছে, আমার কথায় চলতেছে। এটা কেমনে সম্ভব? খাকবাদ আবো আতিশ বান্দান বামানো তু জিন্দাবা হক মুরদান। এরে নবীর উম্মতের দল, আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন দুনিয়ার সব তোমার গোলাম হয়ে যাবে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা অনেকে শুনছেন, জানেন। ওই নোয়াখালী বাবার টাকা ফালাইয়া দেওবন্দ চলে গেছেন এলেম শিখার জন্য। দেশে আসার পর উজানি চাঁদপুর জেলার কচুয়া থানা, ওখানে যাইয়া হিন্দুদের মালিকানা বিশাল বড় জঙ্গল কিনলেন। এবার জঙ্গল সাফ করার জন্য ভেতরে গেলেন, গিয়ে দেখতেছেন একটা গম্বুজ দেখা যায়, পুরানো গম্বুজ। ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চাটারে দুধ পান করায়। ইব্রাহিম বলে, রে এই বাঘ, বনিয়াদম আসছে থাকার জন্য, তুমি এখান থেকে চলে যাও। ওই কুমিল্লার পার্শ্বে লালমাই পাহাড় আছে, লালমাই পাহাড়। বাঘ উজানি থেকে একটা দৌড় শুরু করছে, লালমাইয়ের দিকে দৌড়াইতেছে। কারি ইব্রাহিম বলে, এবার আমরা এই জঙ্গল সাফ করে বসবাস করব। আজকে সেই জঙ্গল উজানির বাতি জ্বলে উঠছে সেখানে। ওখানের বাতির পাওয়ার গিয়া লাগছে চরমোনাই। আর চরমোনাইয়ের বাতির আলো দিয়া দুনিয়ার মানুষের কলবে আল্লাহ পাকের মারিফতের নূর। ওরে মানুষগুলো পাগল, আমার মাওলার পরিচয় যখন পেয়ে যায়, তখন আর টাকার দিকে তাকায় না, খানার দিকে তাকায় না, ঘুমের দিকে তাকায় না। ওরে বান্দা, তুমি টাকা পাইয়া টাকার পাগল। যেই লোকটা সুন্দরী নারীর পেছনে ঘুরে, নারীর পাগল, 24 ঘন্টা নারী নারী নারী। যেই বান্দা বাড়ি চিনছে, বাড়ির জন্য পাগল, আর বাড়ি 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 বাড়ি, ঘুমের মধ্যে বাড়ি বাড়ি চিন্তা। আর যেই গোলাম একবার আমার মালিকের সাথে সম্পর্ক করবে, ওই বান্দার সামনে দুনিয়ার রাজ ক্ষমতা দিলেও বলবে দরকার নাই। ওই বান্দার কাছে এখন আর টাকা ভালো লাগে না, ক্ষমতা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, দুনিয়ার কিছুই ভালো লাগে না। ওই বান্দা এখন আশিক, পাগলের মতো হয়ে গেছে। তার মাশুকের কই পাওয়া যায়? ওরে পাগলের মতো হয়ে গেছে, আরে কোথায় পাবো আমার মালিক?
আমার আল্লাহকে খুঁজার জন্য পাগল পারা হইয়া বান্দা খানা খাইতে বসিয়াও তালাশ করে আমার আল্লাহ, বান্দা ঘুমাইতে গেল তালাশ করে আমার আল্লাহ। মনে মনে খালি ভাবনা, আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, আমার আসল মালিকের তো এখন আমি পাই নাই। পাগলের মতো করে আর আফসুস করে, গাছের দিকে তাকাইয়া আফসুস করে, মাছের দিকে তাকাইয়া আহ শব্দ উচ্চারণ করে, আর মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও মালিক, কোন দিন আমি তোমার মোলাকাত যে পাবো। এই দুনিয়ার কত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরে থাইকা তার স্ত্রী আসিয়া আমার আল্লাহর এমন আশেক হয়ে গেল। আল্লাহর বান্দি জবানে এখন আল্লাহর নাম আর আল্লাহর জিকির চলে। ফেরাউন একদিন শুনে, এই আসিয়া তুমি কারে আল্লাহ বলিয়া ডাকো? বলে, আমি আমার রবের আল্লাহ বলছি। বলে, আমি তো মিশরের খোদা। ফেরাউন যখন বলে, কয় না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। মিশরের সবাই তোমাকে খোদা বললেও আমি তোমাকে খোদা বলতে পারবো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়া যদি আমার আল্লাহর এত পেয়ারা হয়ে যায়, ফেরাউন বলে, আসিয়া তুমি আমাকে খোদা বলো। আসিয়া বলে, আমি মরিয়া গেল তোমারে খোদা বলতে পারবো না। তোমারে যিনি বানাইছেন তিনি আমার একমাত্র মালিক। ফেরাউন কয়, তাহলে তুমি প্রকাশ্যে যদি বলতে না পারো, কানে আমার একটু আস্তে করে বলে দাও। আসিয়া বলে, রে ফেরাউন, মিশরের মানুষ তোমারে খোদা বলে, গোপনে অন্যায় করলে তুমি দেখবা না, কিন্তু আমি এমন এক মালিকের বান্দি, আমার রব এমন দয়ার মালিক, যেই রবের ফাঁকি দেওয়া যাবে না। দরওয়াজা জানালা বন্ধ করি আমি কি করি কেউ দেখে না, কিন্তু আমার মাওলায় দেখতেছি। আল্লাহ পাক বলে, বান্দা তুই কই চাইতেছো? ওরে আমারে ফাঁকি দিয়া কই যাবি? যেদিকেই যাবি সেদিকেই তো আমি আল্লাহ। ওরে বান্দা, আমাকে কোথাও ফাঁকি দেওয়া যাবে না। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমি আল্লাহকে কোন দিকে তুমি ফাঁকি দিয়া পালাবা? আসিয়া বলে, আমার মাওলাকে ফাঁকি দেওয়া যাবে না, আমি তোমাকে রব বলে মানতে পারবো না। ফেরাউন এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, ও আসিয়া, তোমাকে শুলিবিদ্ধ দিয়া তোমাকে মেরে ফেলবো। আসিয়া বলে, মরতে রাজি, তারপর আমার রবকে আমি ভুলতে রাজি না। ঘোষণা হয়ে গেল, ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। যখন মঞ্চ সাজানো হলো, হাজারো হাজারো লাখো মানুষ সেখানে হাজির হয়ে গেল। ফেরাউন খোদার স্ত্রীর ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। আসিয়াকে যখন রশি লাগাইয়া হাতে পায়ে বেঁধে শুলির মঞ্চে নেওয়া হচ্ছে, হঠাৎ আসিয়া কান্না করে, ও মালিক, তোমার মায়া অন্তরে জমা করার কারণে আজ আমার এত বড় পাওয়ারওয়ালার ঘরে থেকেও খানা পাইলাম না, ঘুমের জায়গাও পেলাম না। হঠাৎ দেখে মূসা নবী রাস্তা দিয়া হেঁটে যায়, ডাক দিয়া কয়, নবী মূসা, আমার খবর আপনি জানেন? বলে, হ্যাঁ জানি, তোমার ফাঁসি হবে। বলে, এই মুহূর্তে একটু আপনি বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাকে বলবেন আমার আল্লাহ এখন খুশি না বেজার? মূসা নবী ডাক দিয়া কয়, আসিয়া, আল্লাহ তোমার উপরে এখন পুরাটাই রাজি আর খুশি। আসিয়া আতুডাইয়া দোয়া করে, কালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া দোয়া করে, হে মালিক, দুনিয়াতে এত বড় পাওয়ারওয়ালা টাকাওয়ালার ঘরে থাইকা জায়গা পেলাম না, ঘুমের জায়গা নাই, খানাও নাই, আমার দুঃখ নাই, তবে তোমার কাছে বিদায় বেলা একটা আরজি, জান্নাতে তোমার পার্শ্বে একটা ঘর বানাইয়া দিও, আমি তোমার পার্শ্বে জান্নাতে থাকতে চাই। আসিয়াই দোয়া কইরা হঠাৎ আসমানে তাকায়া হাসতেছেন।
ফেরাউন বলে, বিপদের সময় তুমি হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, আমার মাওলা আমাকে যে জান্নাত দিবেন তার ছবি তাকায়া দেখতেছি, আসমান থেকে আমি দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে, তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না চোখের সামনে। কই আমার দাদা, কই আমার নানা, কই? এই জীবনে কত লাশ কবরে রাখলাম, কোন দিন যেন আমার লাশ আমিও লাশ হয়ে তৈরি হয়ে যাই। মাইকে এলান হবে, তাড়াতাড়ি আসো, জানাজা হবে। এরে বাবা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া তো কম দাড়ি কাটলা না, কম বেপরদায় চললা না, জীবনে তো মোবাইলে গুনাহ কম করলা না, জীবনে তো পার্কে কম ঘুরলা না, এখনো কি তওবা করবা না রে বাবা? মনেরে বুঝাও রে মন। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও, না হয় যদি গুনাহগার অবস্থায় মৌতের বিছানায় পড়িয়া যাও, ওরে অন্ধকার কবর হবে জাহান্নামের আগুনের ঘর। এরে সাহাবায়ে কেরামরা এই ভয় তো আজীবন কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না। এমন একজন আল্লাহওয়ালা নাই যারা কবরের আযাবের ভয়ে কান্না করেন নাই। এমনকি আপনার আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে কান্না করেন। নবীজিকে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন? আম্মা জানকে নবী জবাব দিলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল। যেই কিয়ামতের মাঠে সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন হয়ে যাবে তামা, জাহান্নামের আগুনের গরম। বেঈমান নাফরমান বেনামাজির মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই সময়ও আমার আল্লাহ রাগ আওয়াজ দিয়ে বলবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ বেনামাজি গুলো কই? গুনাহগার গুলো আমার পেটে দাও। আমার আল্লাহ রাগান্বিত আবার একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, তাড়াতাড়ি তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর আওয়াজ যখন শুরু হবে, গুনাহগারেরা পালানোর চেষ্টা করবে। আল্লাহ কুদরতের ভাবে একটা বাছুনি দিবেন, গুনাহগার থেকে আলাদা হয়ে যাবে নেককারেরা। আল্লাহ নেককারদের বলবে, তোমরা নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া আশ্রয় নাও। আর গুনাহগারদের বলবে, এদের ধর, জাহান্নামের আগুনের শিকল লাগাও, জাহান্নামে দেওয়ার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ বলবে, এদের বাম হাতে আমলনামা দিব, লাইনে দাঁড় করায় দাও। বেনামাজি গুনাহগারেরা এই ভয় আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা গুনাহগারের বাম হাতটা বুকের ছিদ্র করিয়া পিঠের দিক থেকে হাত বের করবে। আল্লাহ পেছনে হাতে আমলনামা দিবেন আর বলবে, পড়িয়া দেখ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ফেরেশতারা বলবে, আল্লাহ এই নাফরমানের আমলনামা পিছনে, চোখ দুইটা সামনে, কেমনে সে আমলনামা পড়বে? আল্লাহ রাগান্বিত হইয়া আবার আওয়াজ দিবেন,
ও ফেরেশতা, এই নাফরমানের তো আমি দুনিয়াতে কম নেয়ামত দান করি নাই। আমার দেওয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইয়া উলামায়ে কেরামের বিরোধিতা করত, পায়ে ধরিয়া বয়ানের পরও নামাজ পড়ে নাই। এখন আর ছাড় দেওয়া হবে না। এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফেরাইয়া দাও। ফেরেশতারা ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফেরাবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আযাব সহ্য করা যায় না, আল্লাহর আদালতে কিয়ামতের আযাব কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে তো কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা যদি করার নিয়ত করো, মুনাফিকি যদি অন্তরে না থাকে, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, ওরে যাদের অন্তর রেডি হয়ে আছে, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ওরে তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মোহাব্বত নিয়ে খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে আপনার গোলাম বানায়া দেন, নবীজির সুন্নাতওয়ালা বানায়া দেন, মা বাবার দোয়া নেওয়ালা সন্তান বানায়া দেন, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বান্দার কাজ চেষ্টা করা, পূর্ণতা দান করবেন কে? তাহলে আমরা গুনাহ থেকে তওবা করার যেই নিয়ত করি, এটাও চেষ্টা, এটাও কি চেষ্টা। 5 ওয়াক্ত নামাজ লাগবে নি, মাঝে মাঝে